মহিউদ্দিন রনি কারো কাছ থেকে ত্রাণের টাকা নেয় নাই। আমার সাথে যারা টিম মেম্বার ছিল তারাও নেয় নাই। ত্রাণের টাকা টিএসসিতে আপনারা দিয়ে গেছেন এবং সেটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হয় সেটি হচ্ছে, আপনারা সকলেই মহিউদ্দিন রনিকে চেনেন। তো অনেকেই তাকে প্রশ্ন করেছে, রনি এই ত্রাণের টাকা উঠিয়েছিল, সেই ত্রাণের টাকা তিনি কোথায় খরচ করেছে, কিভাবে খরচ করেছে। তো সেই বিষয়টা নিয়ে আবার তিনি হজ করতে গিয়েছিলেন, সে বিষয়টা নিয়েও মুখ খুলেছে। তো চলুন আমরা তার মুখ থেকে সেই কথাগুলো একটু শুনি। মহিউদ্দিন রনি কারো কাছ থেকে ত্রাণের টাকা নেয় নাই। আমার সাথে যারা টিম মেম্বার ছিল তারাও নেয় নাই। ত্রাণের টাকা টিএসসিতে আপনারা দিয়ে গেছেন এবং সেটা একটা অংশ ডিস্ট্রিবিউট করা হয়েছে এবং আর একটা অংশ হচ্ছে সরকারি কোষাগারে জমা দিয়ে দিল শিক্ষার্থীরা, এবং সেটা অডিট রিপোর্ট সহ জমা দিয়েছে। এখানে এটা তো একদম স্পষ্ট। এখন আমার কথা যদি বলেন ত্রাণের টাকা মেরে, আমি তো টাকাই তুলি নাই কারো কাছ থেকে, তা মারবো কেমনে ভাই? আমার কাজ ছিল শুধুমাত্র যেখানে যেখানে বিপদ সংকট, মানুষ আমাকে চেনে জানে এবং তারা আমার সাথে কন্ট্যাক্ট করছে, ভাই ত্রাণটা কোথায় পাঠাবো, কোন মানুষের কাছে প্রয়োজন, কি অবস্থায় যাবো, আমার কাছে ছিল সিস্টেম ডেভেলপ করা এবং হচ্ছে কি তাদের যে আমানত আমাদের কাছে ডিসি অফিসে, ফেনী ডিসি অফিসে আপনারা দেখেছেন যে ওখানে তাদের যে আমানত ত্রাণটা আসতেছে, ওই ত্রাণটাকে রিসিভ করা, ডিপিবদ্ধ করা, ডকুমেন্টেড করা এবং সঠিক জায়গায় যেই মানুষের নিড তার কাছে পৌঁছে দেওয়া। এই সিস্টেমটুকু সে শুধু ডেভেলপমেন্টের সাথে যুক্ত ছিলাম, সঠিক সময়ে মানে কুইক রেসপন্সের জন্য অতটুকু কাজ করছি। এর বেশি ত্রাণের টাকা নেওয়া বা ওইটা দিয়ে কেনাকাটা করা এমন কোনো কার্যক্রমের সাথেই আমি যুক্ত ছিলাম না। তাহলে টাকাটা মারবো কেমনে? এটা সিলি, মানে একদম সহজ সরল যে একদম বাচ্চা সেও তো হচ্ছে এটা বোঝার কথা। যারা সাধারণ মানুষ তারা তো এই ব্যাপারটা বোঝে, তাদের ওইটুক বোধগম্যতা আছে। এখন যদি কেউ আওয়ামী ছাগল হয়ে থাকে তাহলে হচ্ছে তার ব্যাপারে আমার কোনো প্রশ্নও থাকবে না, উত্তর দেওয়া তো প্রশ্নই ওঠে না। তাকে আমি কেন প্রশ্ন উত্তর দিতে যাবো? যে তার মধ্যে ওই চিন্তাটা তৈরি হোক। আমিও চাই যে সে ভাবতে শিখুক। ত্রাণের টাকা মেরে খাইতে হয় না, এই জন্য সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। এর জন্য হচ্ছে দুর্নীতি করা লাগে না, লুটপাট করা লাগে না। আপনি যদি মানুষের জন্য কাজ করেন, মানুষের জন্য হচ্ছে মানে নিজেকে উৎসর্গ করেন, ওইটা স্রষ্টার তরফ থেকে আপনার জন্য একটা নিয়ামত এমনি চলে আসবে। আমি যখন মক্কায় যাই তার আগে কিন্তু আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম, প্রায় 1-1.5 মাস। আমি যেদিন এখান থেকে যাচ্ছি সেদিন আমাকে হচ্ছে প্লেনে আমার 2 বন্ধু ধরে ধরে উঠাচ্ছে। আমার কন্ডিশন এমন খারাপ অবস্থায় ছিল। তো আমি শুধু ওই সময় আল্লাহর কাছে বলছি যে আল্লাহ, মানে যদি নিয়েই যাও, মানে ভিতর থেকে একটা খারাপ মানে ফিলিংস হচ্ছিল যে এত শরীর অসুস্থ, বাঁচবো কিনা জানি না। আল্লাহ যদি নিয়ে যাও অন্তত কাবা ছোঁয়ার সক্ষমতা একটু দিও, অন্তত কাবা ছোঁয়ার তারপর নিও। আমার মালয়েশিয়া থেকে আমার এক বড় ভাই পারভেজ ভাই, তিনি বলতেছে, রনি তোমার হচ্ছে এখানে যাইতে হবে, তুমি এখন যাবা, আমি সম্পূর্ণ তোমার হচ্ছে গিয়ে ভার ব্যয় বহন করবো। তো আমি বলতেছি, না ভাই, আমি এরকম প্যারা দিব না, আমি নিজেই তো চলতে পারি না, আমার তো সাথে করে মানুষ নেওয়া লাগে, আমি এখন কীভাবে চলবো, আমি একা যেতে পারবো না। তো বলতেছে, আচ্ছা ঠিক আছে, তোমার 2জন বন্ধুকে নাও। আমার 2জন বন্ধুকে নিয়ে উনি আমাদেরকে ভিসা করে দিলেন, ভিসা প্রসেসিং করে দিলেন। তারপর হচ্ছে তার সন্ধ্যাবেলায় একজন বলতেছে, রনি ভাই আপনাকে একটি স্পন্সর করতে চাই আমাদের হোটেলের জন্য, আপনি ওখানে, আমাদের হোটেলটা হচ্ছে মক্কাতে আছে, আপনি সেই মক্কার শুধুমাত্র আমাদের হোটেলের নামটা একটু বললেন যে আপনি এখানে ছিলেন বা আমাদের হোটেলের ফ্যাসিলিটিসটা কেমন এই সম্বন্ধে একটু বললেন। তো বলতেছি, তাহলে এতে আপনার কী লাভ, আমার কী লাভ, হ্যাঁ, বা আমি ওখানে কেন যাচ্ছি? বলতেছে যে ভাই আপনার একটা মনোবাসনা ছিল, নিয়ত ছিল, হ্যাঁ, আপনার নিয়ত পূরণ হলো এবং আমাদের তো একটা প্রমোশন প্রয়োজন, সেই প্রমোশনের কাজটা হয়ে গেল। তা আমি হোটেল দারদাল ফাহাদে ছিলাম, তো সেখানে তো ভাইরা স্পন্সর করলো আমাদের প্লেনের টিকিট। তো ওখানে যাওয়ার পর তো আরও মিরাকেল ঘটে গেছে। আমরা তো গেছি একদম মুসাফির। আমার বন্ধুর কাছে 200 টাকা, আমার আরেক বন্ধুর কাছে হচ্ছে সে তার সর্বোচ্চ জীবনের যতটুকু ইনকাম সঞ্চয় সে 25,000 টাকা তুলছে। তো আমি হচ্ছে কি ওখানে ফোন দিয়ে ধার কর্য করে মানে 15,000 টাকা নিলাম। নেওয়ার পর হচ্ছে ওইটা নিয়ে আমরা প্লেনে উঠে গেলাম। উঠে যাওয়ার পর মক্কায় গিয়ে আমরা মানে জেদ্দায় গিয়ে মক্কায়, তো প্রথম দিনই আমাদের যতটুকু টাকা আমরা নিয়ে গেছি, প্রথম দিনই আমাদের শেষ হয়ে গেছে। আমরা তো একদম মুসাফিরের নিয়তে গেছি, আল্লাহ আমরা আসতেছি, মুসাফিরের নিয়তে আসতেছি। তো আল্লাহর কাছে যখন নিয়তটা করলাম, আল্লাহ আসলে আমাদের কোনো কিছু কমতি রাখেনি। যখন মানুষ জানলো যে আমি ওখানে গিয়েছি, যদি আমরা ফেসবুকে ছবি আপলোড দিচ্ছি না, ভিডিও আপলোড দিচ্ছি না, ওখানে কিন্তু জনসমাবেশ করা নিষেধ, একদম মিটিং করার জন্য পারমিশন লাগে। তো আমাদের কোনো প্রবাসী ভাইরা যাতে কষ্ট না করে বা প্রবলেমে না পড়ে সেই জন্য ওগুলো আপলোড দিচ্ছে না। ওখানে কিন্তু ছোটোখাটো জনসমাবেশ হয়ে গেছে। মানে প্রবাসী ভাইরা কী করবে, মাথায় তুলবে, কোলে নিবে না, কী করবে দিশাহারা হয়ে যাচ্ছে। কিন্তু আমি জীবনে কল্পনা করছি আমি সৌদিতে যাব, আমি মক্কায় যাব, মদিনায় যাব, আমি নবীজির রওজা দেখব। মানে এটা তো ড্রিম থাকে, ছোটোবেলার ড্রিম, সেই ড্রিম পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে ওটা একটা ওয়ান্ডারল্যান্ড। এবং আল্লাহ, তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। মহিউদ্দিন রনি তিনি বলছেন যে ত্রাণের টাকা তিনি 1 টাকাও উঠান নাই, বা তার বন্ধুবান্ধব উঠেছিল তারা সেভাবে বন্টন করে দিয়েছে। তো সেই বিষয়টা নিয়ে তিনি কিছু কথা বলেছে। তো আমার মনে হয় যে মহিউদ্দিন রনি মোটামুটি অনেকটাই অন্যদের
লোকজনের থেকে মানে একটু ভালো, সচ্ছল, তিনি পয় পরিষ্কার, তো এটা একটা খুবই ভালো দিক তার। তো এই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।